তো সিনেমাটির শুরুতে দেখানো হয় যে আজ থেকে 5 বছর আগে গডজিলার কং এর মধ্যে অনেক মারামারি হয় আর সেই লড়াইতে গডজিলা কংকে হারিয়ে দেয় আর গডজিলা সমুদ্রের জলে তলিয়ে যায় আর তারপর থেকে গডজিলাকে আর কেউ কখনো দেখতে পায় না। আর তারপরেই 5 বছর পরের সিন দেখানো হয় আর সেখানে একটা দ্বীপে কংকে দেখানো হয় যার কিনা আগের থেকে শরীরটা অনেক বড় হয়ে গেছে। কংকে দেখানো হয় যে সে ঘুম থেকে উঠেছে আর সে জলের মধ্যে অনেক এনজয় করছে আর সেখানে একটা ছোট্ট মেয়েকেও দেখানো হয় যে কিনা কিং এর সঙ্গেই থাকতো আর কিং তাকে অনেক ভালোবাসতো, তার সব কথা সে মেনে চলতো। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই মেয়েটা কোনো কিছু না বলতে পারতো না কিছু শুনতে পারতো। আর তার পরের সিনেই দেখানো হয় যে কিং অনেক রেগে গেছে, তাই সে একটা গাছকে উঠিয়ে আকাশের দিকে ছুঁড়ে মারে আর সেই কারণে এনার্জি ওয়ার্ল্ড ভেঙে যায়। তো এরপরেই আমরা জানতে পারি যে কংকে এই শহরের নিচে রাখা হয়েছিল কেন কি গডজিলার হাত থেকে কংকে বাঁচানোর চেষ্টাই তারা করছিল। যেহেতু কংয়ের শরীর আগের থেকে অনেকটা বড় হয়ে গেছিল সাইজে, তাই তারা ডিসাইড করে যে কংকে এখান থেকে অন্য জায়গায় শিফট করা হবে। আর তখন সেখানে একটা ছেলেকে দেখানো হয় যে কিনা এই কোম্পানিতে কাজ করত আর সে বেসিক্যালি একজন হ্যাকার ছিল আর সে অনেক মডার্ন রকমের কাজ করত লাইক রোবট, মেশিন এক্সেট্রা। তখন সেই ছেলেটি তার কোম্পানির উপর সন্দেহ হয় আর সে ভাবে যে যেটা করা উচিত নয় সেটাই তার কোম্পানি লুকিয়ে লুকিয়ে করছে, তাই সে তার কোম্পানির সমস্ত ডেটা হ্যাক করে নেয়। আর তখন সে সেখানে দেখতে পায় যে এই কোম্পানি কোনো একটা অবজেক্টকে হংকং এ শিফট করছে আর তখনই সেখানে অ্যালার্ম বেজে ওঠে আর সেই অ্যালার্মটা বাজার কারণ হলো গডজিলা সমুদ্র থেকে উঠে এসেছে আর গডজিলা কোনো এক কারণে পুরো শহরটা ভাঙচুর করছে, কিন্তু কি কারণে করছে কেউই বুঝতে পারছে না। আর তখন জানা যায় যে গডজিলার কাছে একটা নিউক্লিয়ার পাওয়ার ছিল আর সেই নিউক্লিয়ার পাওয়ারটি ইউজ করে গডজিলা পুরো কোম্পানিকে ডিস্ট্রয় করে দেয়। আর এই খবরটি পুরো শহরে ছড়িয়ে পড়ে যে গডজিলা আবার চলে এসেছে, কিন্তু গডজিলা আগের মতো আর ভালো নেই। সে মানুষকে আগে বাঁচাতো, কিন্তু এখন গডজিলা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর সে নিউক্লিয়ার পাওয়ার ইউজ করে মানুষের ক্ষতি করছে। তখন নিউজে সেই কোম্পানির ওনারকে দেখানো হয় আর সে বলে যে আমার কোম্পানি অনেক তাড়াতাড়ি একটা এমন ডিভাইস তৈরি করা হচ্ছে যা গডজিলার সঙ্গে মোকাবেলা করতে পারবে, তো তোমাদের ভয়ের কোনো কারণ নেই। আর এই সংবাদটি টিভির মাধ্যমে একটা মেয়েও দেখতে পায় আর এই মেয়েটির নাম ছিল মেডিসন। আর মেডিসন এই খবরটি দেখে পুরো শক হয়ে যায় কেন কি সে গডজিলাকে অনেক কাছ থেকে দেখেছে। গডজিলা মানুষের হেল্প করতো, সে কখনোই মানুষকে কষ্ট দিতে পারে না, তাই সে তার বাবার কাছে যায় আর তার বাবাকে গিয়ে বলে যে গডজিলা এমনটা কিছুতেই করতে পারে না, গডজিলার সাথে হয়তো কেউ কোনো খারাপ কিছু করেছে। তখন মেডিসনের বাবা মেডিসনকে বোঝায় যে দেখো টাইটানগুলো মানুষের মতনই হয় আর তাদের মুডও চেঞ্জ হয়, গডজিলারও মানুষের মতো মুড চেঞ্জ হয়। আগে তার মুড ভালো ছিল তাই সে মানুষের সঙ্গে ভালো বিহেভিয়ার করতো, কিন্তু এখন তার মুড চেঞ্জ হয়ে গেছে তাই সে মানুষকে মারছে, এতে ভাবার কিছু নেই। তখন সেখান থেকে মেডিসন রাগ হয়ে বেরিয়ে আসে। অন্যদিকে সেই হ্যাকারটিকে দেখানো হয় যে কিনা সেই কোম্পানির অডিও চালু করে শুনতে থাকে আর মেডিসন একদিকে ভাবে যে গডজিলার সাথে এটা কি করে হতে পারে, তাই সে ডিসাইড করে সেই হ্যাকারের সঙ্গে দেখা করবে আর খোঁজ নেবে গডজিলা কেন সেই কোম্পানিটা ডিস্ট্রয় করে দিয়েছে। তো গাইজ বুঝতেই পারছেন সিনেমাটি অনেক খতরনাক হতে চলেছে, তো তাড়াতাড়ি ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আপনার একটি সাবস্ক্রাইব আমার জন্য অনেক ইম্পর্টেন্ট, তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো এর পরের সিনেই দেখানো হয় সেই কোম্পানির ওনার ডক্টর নিতিনের সঙ্গে দেখা করে যে কিনা একজন সায়েন্টিস্টও ছিল। তো কোম্পানির ওনার ডক্টরকে বলে যে তুমি ঠিকই বলেছিলে, জমির মধ্যেও জমি রয়েছে যার নাম হলো আর্থ। তখন কোম্পানির ওনার ডক্টর নিতিনের সঙ্গে আরো একটা লোকের দেখা করায় আর তখন কোম্পানির ওনার ডক্টর নিতিনকে বলে আমরা হলো আর্থের মধ্যে একটা এনার্জি সোর্স খুঁজে পেয়েছি, কিন্তু আমরা বুঝতে পারছি না যে এটা আমরা বাইরে কি করে বের করব। হলো আর্থ আমাদের মাটির নিচেই রয়েছে, যেমনটা আমরা সূর্যের থেকে এনার্জি নিই তেমনটাই পুরো সব টাইটানরা এই হলো আর্থ থেকে এনার্জি নেয়। আর যদি আমরা এই হলো আর্থ থেকে এনার্জি বাইরে বের করতে পারি তাহলে আমরা গডজিলার সাথে মোকাবেলা করতে পারবো। তখন ডক্টর নিতিন ওনারকে বলে যে আমরা ওই হলো আর্থের মধ্যে কি করে যাব, কেন কি কিছু বছর আগে আমার ভাইও সেখানে যাওয়ার জন্য অনেক চেষ্টা করেছিল, কিন্তু সে তো সেখানে গিয়েছিল বাট কোনোদিন আর ফিরে আসেনি। আর এর পরেই জানা যায় যে হলো আর্থে কোনো গ্র্যাভিটি নেই, তাই ওখানে সমস্ত জিনিসই হাওয়াতে ভাসতে থাকে। তখন কোম্পানির ওনার ডক্টর নিতিনকে বলে এই বিষয়ে তোমার চিন্তা করার কোনো কারণ নেই, কেন কি আমাদের কোম্পানি এমন একটা কার বানিয়েছে যেটাতে কিনা অ্যান্টি গ্র্যাভিটি আছে আর সেই গাড়িতে করেই আমরা হলো আর্থের মধ্যে যাব। কোম্পানির ওনার এটাও বলে যে সব টাইটানের মধ্যে এমন অ্যাবিলিটি আছে যে তারা তাদের ঘর খুঁজতে পারে।
আর এর জন্য আমরা কং এর হেল্প নেব। তো এর পরের সিনেই ডক্টর নিতিন ডক্টর বিথির সঙ্গে দেখা করে আর তাকে বলে যে কংকে আমরা তার বাড়িতে পাঠাবো। তার মানে হলো কংকে হলো আর্থে আমরা পাঠাবো, কেন কি কং এর জন্য হলো আর্থই বেস্ট জায়গা। আর আমরা যদি কংকে ওখানে পাঠিয়ে দিতে পারি তাহলে গডজিলার হাত থেকেও বেঁচে যাবে। তাই ডক্টর নিতিন সেই লেডিস ডক্টরটিকে কনভিন্স করে, কেন কি ডক্টর বিথি কংকে দেখাশোনা করতো, তাই সে ডক্টর বিথিকে কনভিন্স করে মানিয়ে নেয়, কেন কি তার কাছে কোনো আর অপশন ছিল না। এরপরে সিনে দেখানো হয় যে কংকে একটা বড় জাহাজের উপর বেঁধে নিয়ে যাওয়া হয় আর সেখানে সেই বাচ্চা মেয়েটিকে দেখানো হয় যে কিনা কং এর সঙ্গেই থাকতো আর সে ইশারায় কং এর সঙ্গে কথা বলছিল। আর তখন ডক্টর বিথি সেই মেয়েটির সঙ্গে কথা বলে আর সেই বাচ্চা মেয়েটি বলে যে কং এর অনেক রাগ হচ্ছে, কেন কি তাকে এভাবে বেঁধে রাখা হয়েছে। তখন লেডিস ডক্টরটিকে একটা ছেলে বলে যে আমরা গডজিলা রাস্তা দিয়ে কংকে নিয়ে যাব না, কেন কি সেখান থেকে যদি নিয়ে যাই তাহলে গডজিলা রেগে যাবে, কেন কি গডজিলা আর কং দুজনেই অনেক দিনের পুরনো শত্রু, কেন কি তারা দুজনই নিজেদেরকে মনস্টারদের কিং মনে করে। তখন ডক্টর বিথি বলে যে একদমই ঠিক বলেছো তুমি, আমরা অন্য রাস্তা দিয়েই কংকে নিয়ে যাব। অন্যদিকে দেখানো হয় যে মেডিসন তার বন্ধুকে নিয়ে সেই হ্যাকারের সঙ্গে দেখা করতে যায় আর গডজিলা সম্পর্কে সে জানতে চাইলে সেই হ্যাকারটি বলে যে কোম্পানি অনেক বড় একটা প্রজেক্টে কাজ করছে আর যেটা গডজিলার একদমই পছন্দ নয়, তাই সে কোম্পানিটিকে ডিস্ট্রয় করে দিয়েছে। আর ঠিক তখনই জাহাজের মধ্যে অ্যালার্ম বাজে, এর মানে হলো গডজিলা আসছে। আর তখন সেই ছোট্ট বাচ্চা মেয়েটি সবাইকে বলে যে গডজিলা চলে এসেছে। আর তখন ডক্টর বিথি বলে যে আমাদেরকে কংকে মুক্ত করে দেওয়া উচিত, কেন কি কং তাহলে আমাদেরকে গডজিলার হাত থেকে বাঁচাতে পারবে। গডজিলা অন্য অন্য জাহাজগুলো ডিস্ট্রয় করতে করতে কং এর জাহাজের দিকে এগোতে থাকে আর এদিকে কং যখনই বুঝতে পারে যে গডজিলা আসছে তখন সে অনেক রেগে যায় আর সে চেঁচাতে থাকে, কিন্তু কং এর হাত পা বাঁধা ছিল তাই সে কিছু করতে পারছিল না। আর এদিকে প্লেন দিয়ে মিসাইল ছড়তে থাকে গডজিলার উপর, কিন্তু গডজিলার কোনো রকম ক্ষতি হয় না আর উল্টে সে প্লেনগুলোকেই ডিস্ট্রয় করে দেয়। আর গডজিলা অবশেষে কং এর জাহাজটি উল্টে ফেলে দেয় আর কং শুদ্ধ সেই জাহাজের সমস্ত মানুষ জলের মধ্যে ডুবতে থাকে। আর তখন কং এর শিকল খুলে দেওয়া হয়, কেন কি কং যাতে তার সাথে সাথে তাদেরকেও বাঁচাতে পারে সেই আশায়। আর তখন কং গডজিলাকে ছুঁড়ে ফেলে দেয় গভীর সমুদ্রের তলায় আর এরপরেই জাহাজটিকে সে সোজা করে দেয়। কিন্তু তখন কং দেখতে পায় যে গডজিলা আবার ফেরত এসেছে আর এখন গডজিলা সেই জাহাজটির দিকে যাচ্ছে যেটাতে কিনা সেই বাচ্চা মেয়েটি রয়েছে। আর তখন কং একটা শিপ থেকে আরেকটা শিপে জাম্প করে সেই জাহাজটির উপরে যায় আর সেখানে গডজিলার সাথে অনেক মারামারি হয়, দুজনেই দুজনকে পাঞ্চ মারতে থাকে। আর তখন কং গডজিলাকে জলের মধ্যে ফেলে দেয় আর তখন গডজিলা অনেক রেগে যায় আর তখন গডজিলা নিউক্লিয়াস পাওয়ার ইউজ করে আর তখন কিং নিজেকে বাঁচানোর জন্য সে জলের মধ্যে লাফ দেয় আর গডজিলার নিউক্লিয়াস পাওয়ারের রোশনি সবাই দেখতে পেয়ে অবাক হয়ে যায় আর সবাই বুঝে যায় যে গডজিলা কতটা পাওয়ারফুল। আর তখন গডজিলা আবার জলের মধ্যে যায় আর সেখানে কিং আর গডজিলার মারামারি শুরু হয়। গডজিলা জলের মধ্যে নিঃশ্বাস নিতে পারত, কিন্তু কং যেহেতু মানুষের মতো ছিল তাই সে জলের মধ্যে নিঃশ্বাস নিতে পারছিল না। আর তখন সবাই বুঝতে পারে যে কং হয়তো হেরেই যাবে। তখন ডক্টর বিথি ডক্টর নিতিনকে বলে আমাদেরকে কংকে বাঁচাতেই হবে আর এর জন্য আমাদের সব সিস্টেম অফ করে দাও, তাহলে গডজিলা ভাববে যে আমরা সবাই মারা গেছি আর সে চলে যাবে আর এভাবেই আমরা কংকে বাঁচাতে পারবো। আর সেই কথা মতো তারা সেটাই করে আর তখন গডজিলা সেখান থেকে চলে যায়। তখন ডক্টর বিথি বলে যে আমরা কংকে তাহলে কিভাবে নিয়ে যাব, কেন কি আমরা যদি আগের দিকে যাই তাহলে গডজিলা আমাদেরকে আবার অ্যাটাক করবে। তখন ডক্টর নিতিন বলে যে আমরা কংকে আকাশে উড়িয়ে নিয়ে যাব। অন্যদিকে দেখানো হয় যে মেডিসন তার বন্ধু আর সেই হ্যাকারকে নিয়ে সেই কোম্পানির মধ্যে যায় আর সেখানে গিয়ে দেখতে পায় যে বড় একটা ডিম রয়েছে আর অদ্ভুতভাবে সেই কোম্পানির দরজাটি তখন বন্ধ হয়ে যায়। আর তখন তারা ফিল করে যে এটা কোনো কোম্পানি নয়, এটা একটা মেশিনের মধ্যে তারা আটকে গেছে আর এই মেশিনটা এত স্পিডে চলছে যে তারা হংকং এ পৌঁছে যাবে, কেন কি এই মেশিনটি হংকং এ যাওয়ার জন্যই প্রস্তুত করা হয়েছিল। আর অন্যদিকে দেখানো হয় যে কংকে তারা হলো আর্থে পৌঁছে দিয়েছে, কিন্তু কং যেতে চায় না। তখন তারা সেই বাচ্চা মেয়েটির সাহায্য নেয় আর মেয়েটিকে বলে তুমি বললে হয়তো কং চলে যাবে। তখন সেই বাচ্চা মেয়েটি কংকে যেতে বলে আর বলে যে ওখানেই তোমার পরিবার রয়েছে। আর তখন কং এগ্রি হয়ে যায় আর হলোগ্রামের মধ্যে যেতে যায়। আর অন্যদিকে হলো আর্থের মধ্যে কং এর পেছন পেছন সেই কোম্পানির ওনার নিতিন আর সেই মেয়েটি যায়। আর যেহেতু তাদের কাছে অ্যান্টি গ্র্যাভিটি ছিল তাই তাদের কোনো প্রবলেম হয় না,
কিন্তু সেই হলো আর্থের মধ্যে অনেক মনস্টার ছিল যারা কিনা তাদের উপর অ্যাটাক করে দেয়, আর সেই ছোট্ট বাচ্চা মেয়েটির উপরও অ্যাটাক করতে যায়। আর তখন কং সেই মনস্টারটিকে অনেক খারাপভাবে মেরে ফেলে, আর তখন তারা কং এর পেছন পেছন যেতে লাগে। অন্যদিকে দেখানো হয় যে মেডিসান হ্যাকার আর তার বন্ধু হংকং এ পৌঁছে যায়, আর সেখানে সেই কোম্পানির বিষয়ে অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন পেয়ে যায়। তারা দেখতে পায় যে গডজিলাকে মারার জন্য আর একটা গডজিলাকে এই কোম্পানি তৈরি করেছে, আর এই গডজিলাটির নাম দেয় মেগা গডজিলা। আর এই গডজিলাটিকে সেই ছেলেটি বানিয়েছে যাকে কিনা ডক্টর নিতিনের সাথে এই কোম্পানির ওনার দেখা করিয়েছিল। মেগা গডজিলা অনেকটাই পাওয়ারফুল ছিল, কিন্তু গডজিলার থেকে বেশি পাওয়ারফুল ছিল না। তাই গডজিলার থেকেও পাওয়ারফুল বানানোর জন্য এই কোম্পানির ওনার হলো আর্থে যায়, কেন কি হলো আর্থের মধ্যেই সেই পাওয়ারটি ছিল। আর এর পরের সিনেই দেখানো হয় যে মেগা গডজিলা অ্যাক্টিভেট হয়ে গেছে, আর এটা গডজিলা ফিল করে নেয়। আর সে মেগা গডজিলা যেখানে ছিল সেই হংকং এ যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। আর অন্যদিকে কংকে হলো আর্থে দেখানো হয়, যেই জায়গাটা কিনা অনেক সুন্দর দেখতে। হলো আর্থের মধ্যে সেই এনার্জি একটা পাহাড়ের উপর ছিল, আর সেই পাহাড়ের দিকেই কং যেতে লাগে। আর সেখানে গিয়ে দরজা খুলে সে ভেতরে চলে যায়, আর কং সেখানে গিয়ে কিং এর মতো বিহেভিয়ার করে। আর কোয়াং নিজের মধ্যে সেই এনার্জি নিয়ে নেয়, আর সে অনেক পাওয়ারফুল হয়ে যায়। আর অন্যদিকে গডজিলা মেগা গডজিলার দিকে যেতে থাকে, আর তখন গডজিলা বুঝে যায় যে হলো আর্থের মধ্যে কেউ গিয়েছে। আর তখন সে তার নিউক্লিয়াস পাওয়ার ইউজ করে, আর মাটির দিকে সেই নিউক্লিয়াস পাওয়ার দিতে লাগে। আর এদিকে সেই এনার্জি স্যাম্পেল তারা কোম্পানির কাছে পাঠায়, যাতে করে মেগা গডজিলাকে তারা অ্যাক্টিভেট করতে পারে। এদিকে কোয়াং আর গডজিলার সাথে প্রচন্ড মারামারি হয়, আর তারা একে অপরকে অনেক আঘাত করতে থাকে। যেহেতু তারা দুজনেই দুজনকে কিং মনে করত, তাই কেউ কারোর কাছে হারতে চায় না। আর তখন গডজিলা কংকে বিল্ডিং থেকে ফেলে দেয়, আর তখন কোয়াং অনেকটা ক্ষতবিক্ষত হয়ে পড়ে থাকে, আর সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে থাকে। আর তখন সবাই ভাবে যে কংকে কি করে বাঁচানো যায়। আর অন্যদিকে সেই মেগা গডজিলা অ্যাক্টিভেট হয়ে যায়, আর সে অনেকটা শক্তিশালী হওয়ার কারণে সে প্রথমেই সেই কোম্পানির ওনারকে মেরে ফেলে, আর তারপর তার অ্যাসিস্ট্যান্টকে মেরে ফেলে। আর তারপর সে মেগা গডজিলা সেই গডজিলার দিকেই এগোতে থাকে, আর তার সঙ্গে অনেক মারামারি হতে লাগে। আর তখন কোম্পানির সবাই ভাবতে থাকে যে মেগা গডজিলাকে ডিঅ্যাক্টিভেট করতে হবে, তাই তারা ডিঅ্যাক্টিভেট করার জন্য সেই সিস্টেমের মধ্যে যায় আর অনেক তাড়াতাড়ি কাজ করতে থাকে, কিন্তু তারা সেই কাজটি করতে পারে না। আর অন্যদিকে সেই বাচ্চা মেয়েটি বলে যে কং এর হার্টবিট অনেক কম চলছে, সে অনেক তাড়াতাড়ি মরে যাবে। তখন সবাই মিলে কংকে বাঁচানোর জন্য উঠে পড়ে লাগে, আর তারা ভাবে যে কং এর শরীরে যদি কারেন্টের ঝটকা দেওয়া হয় তাহলে সে আবার আগের মতো এনার্জেটিক মনস্টার হয়ে উঠবে। আর তখন গডজিলা আর মেগা গডজিলার মধ্যে অনেক ফাইট হতে থাকে, আর গডজিলা তখন কংকে তার বন্ধু মনে করে, আর নিউক্লিয়াস পাওয়ার দিয়ে গডজিলাকে অ্যাক্টিভেট করে দেয়। আর তখন কং এর মধ্যে অনেক এনার্জি চলে আসে, আর কং তখন মেগা গডজিলার উপর হামলে পড়ে, আর দুজনের মধ্যে অনেক মারামারি হয়। আর কোয়াং আর গডজিলা মিলে মেগা গডজিলাকে মেরে ফেলে। মেগা গডজিলা মরে যাওয়ার পর তারা দুজনে আবার ফাইটিং এর জন্য প্রস্তুতি নিয়ে নেয়। গডজিলা তখন আবার সে সমুদ্রে চলে যায়, আর কোয়াং সেই বাচ্চা মেয়েটিকে নিয়ে হোমো আর্থে চলে যায়। আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। তো সিনেমাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে আবার নতুন কোনো সিনেমার গল্পের সঙ্গে।